যা? আরে ভাই যাইতেছি মসজিদে নামাজ পড়ে নিয়ে যাইতেছি। তোর মতো তো ব্যাগটা লোক কোনানে দেই নাই। কি গরম উঠছে, বাইরে মানুষ বাড়াইতেছে না, একটু মানুষ আছে না দেখছি, আর তুই যাইতেছিস মসজিদে। তাড়াতাড়ি বাদ যা। উফ, কি যে গরম পড়ছে, গরমের ঠেলায় আমার শরীরে আগুন জ্বলতেছে। মনে হইতেছে পানির মধ্যে নামা থাকি, শরীরে গরমের চোদনে ঠোসা পড়ে গেছে। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কালকার চেয়ে আজকে আরো বেশি গরম। তার চেয়ে আমি দেশের বাইরে যাই। দেশের বাইরে কাশ্মীরিতে আমার এক শয়তান বন্ধু থাকে, সেখানে যাইয়া বন্ধুর হাতে বেশ কিছুদিন থাইকা ঠান্ডা পাত হইয়া তারপর আবার এই দেশে ফিরি। এই গরমে কিছুই ভালো লাগতেছে না, আমার শরীরে আগুন জ্বলতেছে। ওই তো একজন ব্যাককেল এই গরমের মধ্যে নামাজ পড়বার যাইতেছে। আজকে তো খাই জানি মলম লাগাবি। এদিকে এই কি আপনি? আমি তো ভয় পেয়ে গেছি। করে যাস? করে যাই মানে একটু আগে আজান দিল আপনি শোনেন নাই? মসজিদে যাইতেছি নামাজ পড়বে নিয়ে। ইস, তোর মতো তো ব্যাককেল লোক কোনানে দেই নাই। এই গরমের মধ্যে মানুষ বাঁচে না, মানুষ বাইরে হইতেছে না। সকালবেলা অলিকারে মাইক হইতেছে, মানুষ গ্যাসিন করে মরে যাইতেছে, গরমে মরে যাইতেছে। আর তোর সাহস কত বড়, তুই এই গরমের মধ্যে নামাজ পড়বার যাইতেছিস। আর সেই জন্য তো নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা লাগবো যে আল্লাহ তুমি বৃষ্টি দাও, ঠান্ডা করে দাও, তাহলে সেই মতন মানুষের তৃপ্তি ফিরে আসবো। এই জন্য তো কইছে তখন মতো লোকের বেশি বুদ্ধি। ঘরের বাইরের বাগা নিষেধ, ঘরের মধ্যে থাক, নামাজ পড়বার যাস না। যা ভাই গরমের মধ্যে মানুষ বাড়া আসতেছে না, সেই জন্য তো মসজিদে তো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলি আল্লাহ আমাদের উপর দয়া করবো। ও, তোর একলা কথা শুনলে আল্লাহ দয়া করবো? হ্যাঁ, তোর একলা কথা আল্লাহ বৃষ্টি দিব। তুই যা বাদ যা। আরে ভাই একলা করবো কে? সবাই মিলে সম্মিলিত ভাবেই করবো। হ্যাঁ, সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে কান্না করে দোয়া করবো, এই আল্লাহ তুমি তাপ দাও হতে মুক্তি দাও আমাদেরকে, আল্লাহ মেঘ দাও, বৃষ্টি দাও, তাহলে সে আল্লাহ আমাদের রহম করবো। না, হুজুর তো তোকে এখন মগজ ধোলাই করে দিছে। এই রোদের মধ্যে তুই যাস, তুই তো সামনে হাত ফেলা মরবি। তুই প্রতিদিন সকালে হনস না, মাইকিং করতেছে, গ্যাস ফিনিশ করে মরতেছে, মানুষ গরমে মরে যাইতেছে। তুই কি হে মরবার চাস? বাদ যা। আরে ভাই অত দুর্বল হলে কি ইমানদার ব্যক্তি করে চলবো? ভাই বোঝেন নাই, নামাজ হলো মসজিদে যা 5 ওয়াক্ত ফরজ, মসজিদে যা পড়ালো, বাইরে যা নামাজ পড়লি কি কাম হবো? আপনি কনছেন এটা? বাইরে যা নামাজ পড়গা, যখন ভালো দিন হয় তখন মসজিদে যায়। যা। এই যে কইলেন একটা কথা, এটা কি কথা হইলো? নামাজ হুজুররা বলছে যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যা পড়ো, মসজিদে যা পড়লি সব বেশি। হ্যাঁ, মসজিদে যা পড়া লাগবো, বোঝেন না কেন আপনি? হুজুর তো উল্টা বুদ্ধি দিচ্ছে, যে গরমের মধ্যে তুই বাড়ায়া মরবি সেই বুদ্ধি দিছে। অর্থাৎ তুই বাইর যা, তুই বাইর পারতাস। আরে ভাই বাইর যে নামাজ পড়লি তো আর আল্লাহর কাছে তো বাইক কান্নাকাটি গেলে কামবো না। মসজিদে যা ব্যক্তি মিলে নামাজ পড়ে আর সব মিলিত ভাবে আল্লাহর কাছে দোয়া পড়া লাগবো, পাঠ করা লাগবো। আল্লাহ তুমি আমাদেরকে এই অবস্থা থেকে রেহাই দাও, এই তাপ দাও হতে মুক্তি দাও, তাহলে সে আল্লাহ শুনবো। ও, তোর খুব গরম ধরছে। তুই আমার হাতে নু যাই, আমার এক দেশের বাইরে শয়তান বন্ধু থাকে, নু যাই কাশ্মীরি থাকে, ওই দেশে তোকে নিয়ে যাবো। যাবি? কাশ্মীরে? হ্যাঁ যাবি। কাশ্মীরে যাবো গা? তো বরফের মধ্যে রাখবি, তোর যেহেতু এত গরম টরম কিচ্ছু মেনতে আসিস না। ও, তাহলে আমি একলা যাই, আমি ওই কাশ্মীরে যাই, আমি সুবিধা ভোগ করবো। আর আমার এলাকার জনগণ যে এই তাপ দহে এই ঘেমে অস্থির হয়ে যাইতেছে, মানুষ কষ্ট করতেছে, এত জন্য কি আমার কিছু করার নাই? না, তুই তো খুব ঝামেলার লোক। একবার তুই বাঁচবার চাস, আবার 10 বাঁচাইবার চাস, তাহলে তোর মতলব কি? অর্থাৎ তুই বাইর জায়গা যা, বাইর জায়গা নামাজ পড়া লাগবে না যা। আরে ভাই এইটাই তো প্রকৃত মানুষের রূপ নাকি, যে নিজেও বাঁচো, আল্লাহ পাক কোরআনে বলছেই তো তুমি নিজে বাঁচো, তোমার আহলেকে বাঁচাও। নিজেও বাঁচা লাগবো, সবাইকে বাঁচার জন্য একটা উদ্যোগ করা লাগবো। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে মসজিদে আজকে নামাজ পড়ে হ্যাঁ সম্মিলিত হয়ে সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি এই তাপ দাও, আমাদের মুক্তি দাও, আমাদেরকে মেঘ দাও, বৃষ্টি দাও, আমাদেরকে রহম করো। তুই অত কথাই পারিস না, তুই আজকে বাইর যা, বাইর যা, এরা নামাজ পড়গা যা যা। এটা কি কথা? বাইর যা নামাজ? হ্যাঁ হ্যাঁ, বাইর যা নামাজ পড়গা। আপনার কথা তো বেশ ভালো মনে হইতেছে না ভাই। কে তো কি হুজুর যে বুদ্ধি দিছে সেই বুদ্ধি শুনবি? এবার বুদ্ধি দিছে ওটা তো ভালো। যা, এই হুজুরের কথা শুনিস না, তুই বাইর যা, বাইর যা, এরা নামাজ পড়গা যা। আর ভাই বাইর যা নামাজ পড়বো কে? মসজিদে তো নামাজ পড়বো। আজকে কথা হয়েছে যে মসজিদ সবাই সব মিলিতভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, তোমার তাপ দাও হতে মুক্তি দাও, আমাদেরকে হেফাজত করো। হ্যাঁ, তাহলে সে আল্লাহ সবাই শুনবো।
হুজুর তো তোকে মরার বুদ্ধি দিছে এই রোদের মধ্যে বাড়াইছে একটা লোক দেখ বাইরে আসে না তুই যা ভাই যাহেরা আরাম মতো নামাজ পড়গা এই রোদে থাই বাইসা যাবি নি। যা আরে ভাই নামাজি ব্যক্তি করে ইমান যদি অত খাটো হয় তাহলে কি চলবো? তাদের ইমান থাকাটা একটু বড়, তাহলে সে তাদের ওই নড়াচড়া চাল চলন সব দিক দিয়ে হলো বোঝা যাবো যে সে ইমানদার ব্যক্তি। ও তাহলে তো হুজুর যে বুদ্ধি দিচ্ছে তুই ওই বুদ্ধি শুনবি। হ্যাঁ হ্যাঁ তো হুজুর যে বুদ্ধি দিচ্ছে হেরে বড় হয়ে গেল তোর কাছে। হ্যাঁ হুজুর তো তাই কইছে। তা আমার কথা কোনো দাম নাই, হ্যাঁ আমার কথা কোনো, তাহলে হুজুরের তুই শুনবি না আমার তো শুনবি, কোনটা শুনবি? শুনমু হুজুরের ডা, আপনার কথা তো বেশি আমি ভালো বুঝতেছি না। আপনি আসলে কে কোনছেন ভাই? আমি তো তোর বন্ধু, ভালোর জন্যই তো কথা কইতাইছি। বন্ধু না শয়তান? আপনার কথা মতো ভালো থাকেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজে পড়া লাগবে আমার। ইমানদার এসে গেছে। আরে যা যা, তুই তাপ দহে মরবি, আমার কি? যা।